ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করলাম আরেকটা নতুন ভিডিও। আজকে হচ্ছে সোমবার। সোমবার তো জানোই তোমরা আমরা পুজো দিতে যাই, সোমবার পুজো দিয়ে তারপরে খাবার খাই। তো তবু এখন এই গরমে এত গরম যে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, তো তাই জন্য এক গ্লাস গ্লুকন ডি করে নিই, তাহলে মানে অসুবিধা হয় না আর। তো এক গ্লাস গ্লুকন ডি খেয়ে নিই। এখন আপাতত খাবো না, এখন প্রচুর কাজ আছে, তো চলো কাজ বাজগুলো শুরু করে দিই। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না। রোজকের গিন্নি উত্তর দিক ফস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না। রোজকের গিন্নি তো দেখো বন্ধুরা, মোটামুটি কাজবাজ সেরে নিলাম, এবার স্নান করতে যাব, স্নান পুজো করব। 9:30 বাজতে যাচ্ছে। তো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেল, ঘর ঝাড় মুছ সব কমপ্লিট করে নিয়েছি। তো চলো কী কী রান্না করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে স্নান পুজো করে নেবো। চলো রয়েছে, আর এখানে আলু পোস্ত করেছি, আলু পোস্ত, আর এখানে করেছি আলু ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, আলু পোস্ত আর ভাত। আর ওই আমডাল থাকবে, আমডাল আছে, আর ছোটো মাছের চচ্চড়ি, এটা ওরা খাবে। আমি আমার নিরামিষ নিয়ে নিলাম, কারণ আমি যেহেতু খেয়ে যাবো না সেহেতু আজকে ভাত নিয়ে চলে যাবো। দেখো আলু পোস্ত আলু ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি, আর এটার নিচে ভাত নিয়ে নেবো, ঠিক আছে। এ দেখো এখানে ভাত করে নিয়েছি, ভাতটা উপর দিয়ে নিলাম, ভাতটা নিয়ে যাব, ওরা ওদের ভাত করে নেবে তখন। আর এই যে পরোটা ভেজে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য, ওকে টিফিন দিয়ে দেবো। তো চলো স্নান করে নিই। যে পরিমাণে গরম, তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে ঘেমেছি আমি, অস্বাভাবিক গরম, পুরো ভিজে গেছে একদম আমার, অস্বাভাবিক পরিমাণে গরম। গরমের মধ্যে কাজ করা মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। তো চলো স্নান পুজো করে নিই, নইলে লেট হয়ে যাবে। এবার হাজব্যান্ডকে ডাকতে হবে, নইলে অফিসের প্রত্যেকদিন লেট হয়ে যাচ্ছে, স্যার বকাবকি করছে। তো চলো স্নানটা করে নিই, পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেছি, মুখ ঠুক পুরো ঢেকে নিয়েছে, যে মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। তো চলো এবার অফিসের দিকে যাই। আজকে তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নেই, পুজো দিতে যাবো, পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। চলো চলো লেটস গো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং এভরিবডি। ওই দিকে তাকিয়ে দেখো, ক্যামেরাটার দিকে তাকিয়ে, ক্যামেরাটার দিকে তাকিয়ে। গুড মর্নিং এভরিবডি। চলো এটা ধরো না, ফুলটা নিয়ে আসি। তো চলো যাই। এই ভিডিওটা তো আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে। সেই দিন অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে আমাদের দুর্গাপুরে সেদিনকে বিকেলবেলা বৃষ্টি হয়েছে। সেদিন তো আমার শরীর ভালো ছিল না, সেই জন্য আমার ভিডিও করা পসিবল ছিল না, ওরাই করেছিল। তো আমার হাজব্যান্ডই করেছিল ভিডিওটা, ও মানে ইয়েও দিয়েছিল, ভয়েসও দিয়েছিল, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমি মানে ভয়েসটা কেটে দিতে বাধ্য হলাম। তা নইলে তো মানে ওর ভয়েসটা দিলে পরে, আর এই বৃষ্টির আওয়াজে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যে আমার কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি এটা কেটে দিলাম। প্রচুর গাছপালা পড়েছে এবং ইলেকট্রিক পোলও প্রচুর ভেঙে পড়েছে। রাত 3টের পর কারেন্ট এসেছে। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো দিন ধরে শরীর খুবই খারাপ ছিল, কি হয়েছিল ওটা পরে ভিডিও শেষে বলবো, এখন বলছি না।
শরীর খুবই খারাপ ছিল, এখন মোটামুটি আজকে আপাতত ঠিক আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, জানি না কতক্ষণ কি করতে পারবো, তাই মোটামুটি আছে, শরীরটা খুব একটা ভালো নেই, দেখে হয়তো আশা করি বুঝতেই পারছো খুব একটা আমি ভালো নেই। তো তবুও তোমাদেরকে ভিডিও আমি কদিন ধরে দিতে পারছি না। আগের দিনের ভিডিওটা করে রেখেছিলাম, ওইটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমাকে প্লিজ সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো সারাদিন কি করছি। তো দেখো ভাতের চাল ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি, দেখো ভাতের চাল মোটামুটি ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি। খাবার এত রয়েছে, কালকে তো রাত্রে আমি খাইনি, যে ফুলকপি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো সব রয়েছে, মাছ রয়েছে, মাছ করব। আর এইদিকে তোমাদেরকে দেখাই কি অবস্থা, দেখো ঘরের মেয়ে মানুষ অসুস্থ থাকলে কি হয়, দেখো কি অবস্থা গোটা ঘর। এই দেখো এই ঘরে খাটটার অবস্থা দেখো, বুঝতে পারছো কি অবস্থা। তো চলো এইগুলো সব গুছিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। মোটামুটি বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মোটামুটি বাসি কাজ মোটামুটি করে নিয়েছি। ওই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি অর্ধেক, মশারি টাঙিয়েছিলাম, কালকে কারেন্ট ছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে। তো তোমাদেরকে দেখালামই, কালকে অস্বাভাবিক ঝড় বৃষ্টি হয়েছে, আমি তো ভিডিওটা করিনি, আমার হাজব্যান্ড করেছে। অস্বাভাবিক ঝড় বৃষ্টি হয়েছে, মানে কল্পনার বাইরে এত ঝড় বৃষ্টি হয়েছে কালকে। তো কারেন্ট ছিল না, রাত্রিবেলা 2-2:30টার পর কালকে কারেন্টই এসছে। তো চলো সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। আমার চেহারা দেখে তো বুঝতেই পারছো কি অবস্থা আমার, প্রচণ্ড গরম, তার মধ্যে কাজ করলাম, তার মধ্যে শরীর ঠিক নেই, সব মিলিয়ে মিশিয়ে একাকার। তো দেখো কি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 9টা বেজে গেছে, আজকে বৃহস্পতিবার, এবারে স্নান পুজো করবো, তো অনেক লেট হয়ে যাবে, পুজো করতে আজকে অনেকক্ষণ টাইম লেগে যায়, ঘট পাতবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এখানটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। ওই ব্যাগ দুটোতে, লাল ব্যাগটাতে আমার বরের জামা আছে যেগুলো ধুয়ে মা পাঠিয়ে দিয়েছে, ওগুলো নিয়ে চলে যাবে। আর ওই দিকের ব্যাগটাতে ও যেই সারা মানে শীতে যা জ্যাকেট ফ্যাকেট করেছে ওগুলো আবার ধুতে দেবো মাকে, ওগুলো এখনও দেওয়া হয়নি। এটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এই ব্যাগটাতে আমি নিয়ে চলে যাব, যেগুলো পরে যাব সেগুলো রেডি করে নিলাম। ঘর ঝাড়মোছ মোটামুটি করে নিয়েছি, এখনও পুজো করিনি, এরপরে স্নান পুজো করব। আর এদিকে দেখো মোটামুটি ঘরটার সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকেও দেখো বাসন মেজে নিয়েছি। ওহো চাটা এখনও ভিজতে দেওয়া হয়নি, ভিজতে দেবো। আর এইদিকে দেখো এগুলো সব পরিষ্কার করব। এখানে মাছের ঝোলটা বসিয়ে রেখেছি, এখানে খাবারগুলো আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো খাবারগুলো কী কী করেছি না করেছি। মাছের ঝোলটা বসানো আছে, এখানটা পরিষ্কার করব, তবেই হয়ে যাবে। তো তবেই মোটামুটি হয়ে যাবে, দিয়ে স্নান পুজো করব। 9টা বেজে গেছে, এই মাছের ঝোলটা হওয়ারই অপেক্ষাতে আছি, এটা হয়ে গেলেই স্নান পুজো করতে চলে যাব। তো চলো করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে, পরে এসে আবার তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, স্নান পুজো করে নিলাম, বৃহস্পতিবার ঘট পেতে স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিলাম, স্নান পুজো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করে দিলাম, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। তো পরে দেখো, আমাকে দিও না, আমাকে কী দিচ্ছ? তো পরে আবার তোমাদেরকে সব ঘটনা পরে বলছি আমি শুতে যাওয়ার আগে। তো এই খাবারগুলো নিয়ে নিয়েছি, দেখো কিচ্ছু না, আলু সিদ্ধ, ঘি ভাত, ডিম সিদ্ধ, ব্যাস আর ডাল সিদ্ধ, ঠিক আছে? আমিও তাই নিয়েছি, শুধু কাঁচা পেঁয়াজ নিয়েছি আমি দুটো, আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আর ওরা কাঁচা লঙ্কা নিয়েছে, আমি নিয়ে নিই। আমার পাতে দিয়েছো কাঁচা লঙ্কা,
আর ওইদিকে দেখো মিষ্টি রয়েছে, ওই যে বাবা আজকে মিষ্টি নিয়ে এসছে, গলসি গেছিল, ল্যাংচা এনে দিয়েছে। আর কালকে মিষ্টি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, এটা কি মালাই চমচমটা, আর এটা কালকে জামাই ষষ্ঠীর জন্য মা দিয়ে পাঠিয়েছিল কালাকান্দ। ওইগুলো আগে টুকটাক খুচরা খাচরা রয়েছে, তো এগুলোকে সব শেষ করতে বললাম। তো চলো এগুলো আজ খেয়ে নিই। কালকে জামাই ষষ্ঠীর অনেক খাবার দাবার ছিল, ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো এইগুলো খাবার রয়েছে, এগুলো পরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? চলো খেয়ে নিই সবাই, পরে আসছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, তোমাদেরকে তো দেখালামই খাবারগুলো। খাবার দাবার খেয়ে জাস্ট এলাম তোমাদের সামনে। সেই সকালবেলা পুজো দিয়েছি সেটা দেখালাম, তারপরে আর আসিনি। ভেবেছিলাম আজকে অফিস যাব, আজকে অফিস যাওয়ার কথাও ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে আবার শরীরটা প্রচণ্ড খারাপ হওয়াতে ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ নিয়ে ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু ইঞ্জেকশনটা দিতে হয়নি। তো যাই হোক, তারপরে সব করে ওষুধ নিয়ে এসেছিলাম। আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল, সেটা আবার দুপুরবেলা করতে গেছিলাম, করে তারপরে এলাম। তো ওই ডাক্তার বলছে পেটে নাকি ঘা টাইপের হয়েছে, তো ওই আলসার টাইপের, ওই জন্য ওষুধ দিয়েছে। সেই সোমবার দিন হঠাৎ করে অফিসে গেছিলাম, তারপরে তো তোমাদের সামনে আসিনি দুদিন। তো তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে পরে তোমাদেরকে জানাবো। তো এই আর কি, সোমবারে হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা হয়, অফিস থেকে চলে আসতে হয়েছিল অর্ধেক অফিস করে চলে আসতে হয়েছিল। তারপরে আসার পর দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল, পরের দিনকে হসপিটালে যেতে হয়েছিল, মানে ইঞ্জেকশন স্যালাইন সব নিতে হয়েছিল, তারপর একটু ব্যথাটা কমেছিল। তো এই হচ্ছে ব্যাপার, যেটা তোমাদেরকে বলছিলাম। তো সেই জন্যই দুদিন ধরে আসতে পারিনি তোমাদের সামনে। আজকে থেকে বলেইছিলাম তোমাদেরকে আবার শুক্রবার থেকে ভিডিওটা দেওয়া শুরু করব। তো আজকেও আসতে পারবো বলে ভাবতে পারিনি। তো এখন মোটামুটি অনেকটা ভালো আছি কাল থেকে। তো তোমাদেরকে দেখালামই। তো যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, এটা দুদিনের ভিডিও থাকবে, মানে সোমবারে ভিডিওটা অর্ধেক করেছিলাম সেই ভিডিওটা থাকবে, আর আজকের ভিডিওটা দুটো একসাথে করে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ দেখে নিও। তো আজকে ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিলাম, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।